আসসালামু আলাইকুম। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বাংলাদেশে আহলে হাদিস এবং কওমির কিছু ভাইরা মিষ্টি বিতরণ করেছে। ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে তারা উল্লাস করেছে এবং মিষ্টি বিতরণ করেছে। দেখেন এদের আদর্শ এবং শিক্ষাটা কেমন। মাদ্রাসাতে পড়ালেখা করেন এবং কিছু ভাইরা সহি আকিদার কথা বলে, তারা নিজেকে সহি আকিদার লোক মনে করে, অথচ একজন মুসলিম নেতা মারা গেছেন, তার মৃত্যুর উল্লাসে তারা মিষ্টি বিতরণ করছে। তাদের রুচি কত জঘন্য। এই যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে যে হত্যা করলো, এটা একটা হত্যাকাণ্ড। তাকে যারা হত্যা করছে পরিকল্পনা করেছে শিয়া সুন্নি ভাবে হিসাবে, কিন্তু তাকে হত্যা করেনি। তাকে হত্যা করেছে এই কারণে তিনি মুসলিম বিশ্বে একজন নেতা, মুসলমানদের একজন নেতা, অভিভাবক, যিনি মুসলমানদের পক্ষে, ফিলিস্তিনদের পক্ষে যুদ্ধ ঘোষণা করছিলেন, যে পরিচালনা করতেছিলেন ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়েছিল। তারা যা পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটালছে, তারা কিন্তু শিয়া সুন্নি কখনো ভাবেনি। আর আমাদের দেশে কিছু তথাকথিত মোল্লারা, সহি আকিদার দাবিদার এবং কিছু মাদ্রাসার ছাত্র মোল্লারা, এই মোল্লারা তার মৃত্যুতে মিষ্টি বিতরণ করছে। কত বড় জঘন্য মনের মানুষ এরা হতে পারে, কতটা মুনাফিকে হলে এই কর্মকাণ্ড করতে পারে। আর একটি বিষয় দেখেছেন যে জামাত ডক্টর শফিকুর রহমান ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে একটি শোক বার্তা দিয়েছে, তো সেটারও সমালোচনা তারা করছে। তিনি একজন দলের প্রেসিডেন্ট, আমির, একজন দলের, রাজনৈতিক দলের কতটা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়, প্রতিটা বিষয়ে তাদেরকে লক্ষ্য রাখতে হয়। তো তিনি একজন মুসলমান নেতা মারা গেছে, মুসলিম নেতা মারা গেছে, তার নেতাতে শোক প্রকাশ করেছে, তার জন্য তার সমালোচনা করেছে। যারা মিষ্টি বিতরণ করতে পারে তারা তো এই বিষয়ে সমালোচনা করতে পারে। এখন চিন্তা করেন এদের রুচিটা কতটা খারাপ। আপনারা মিষ্টি বিতরণ যারা করেছেন, এই যে মোল্লারা, আপনারা মিষ্টি বিতরণ করেছে, আপনারা কখনো ফিলিস্তিনদের পক্ষে কথা বলতে পেরেছেন? মুখে হয়তো আর ফেসবুকে দুই একটা স্ট্যাটাস লিখেছেন, এতটুকুই। কিন্তু ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যে ভূমিকা পালন করেছিল, এই ভূমিকা আপনারা পালন করতে পেরেছেন? কি হয়েছে, আপনাদের আকিদা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদায় তো আপনারা ধারণ করেন, আপনাদের আকিদা যে কত জঘন্য এটা জাতি বুঝতে পেরেছে। যারা এই মিষ্টি বিতরণ করেছে এরা তো শিয়া সুন্নির চাইতে খারাপ। যা শিয়াদের আকিদা কিছু খারাপ আছে এটাই জানি আমরা, কিন্তু তার চাইতে আকিদা খারাপ এই যে আপনাদের, যারা এই যে মিষ্টি বিতরণ করেছেন। আপনার শোক প্রকাশ করতে পারবেন না, বেশ ভালো কথা, চুপ থাকেন। আপনাদের ওনাকে পছন্দ লয়, চুপ থাকেন। কিন্তু মিষ্টি বিতরণ করা এটা কি? এটা তো একটা মুনাফিকি। একজন মুসলমান মারা গেলে, মুসলিম নেতা একজন মারা গেলে, তাকে যে আপনারা শিয়া কেন ভাবতে যাবেন? তিনি বর্তমানে যে যুদ্ধটা নিয়ে চালাচ্ছিল, যে যুদ্ধ কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাকে যে হত্যাকাণ্ডটা করা হলো, সেই বিষয়টাকে লক্ষ্য করে আপনারা শোক প্রকাশ করতে না পারলে অন্তত চুপ থাকতেন। মিষ্টি বিতরণ করা এটা কোন ধরনের স্বভাব এবং কোন ধরনের আকীদা? যারা মিষ্টি বিতরণ করেছে, হয়তো আপনাদের মৃত্যুতেই আল্লাহ তাআলা এমন কোনো উল্লাসের ব্যবস্থা করে দেবে কোনো এক মহলে, এটা আল্লাহ তাআলা দুনিয়াতে দেখে দিবে।